শুভ জন্মদিন বাবা। আজকের এই দিনে তুমি আমাদের ঘর আলো করে এই পৃথিবীতে এসেছিলে, তাই আজকের এই দিনটা আমাদের জন্য অনেক বেশি স্পেশাল। এই 30 তারিখটা আমাদের কাছে সারা জীবনই স্পেশাল হয়ে থাকবে। জানো বাবা, আমরা যখন প্রথম জানতে পারি আমাদের মাঝে নতুন কেউ আসছে, তখন থেকেই তোমার বাবা একটা কথা বলতো, দেখো আমাদের একটা রাজপুত্র আসবে। ঠিক তাই, আল্লাহ যেন আমাদের মনের কথা শুনেছে। আল্লাহ তোমাকেই পাঠিয়েছে আমাদের জন্য। তোমার বাবা এখনো সব সময় বলে, আমি তো আল্লাহর কাছ থেকে আয়াতকে চেয়ে এনেছি। তুমি যেন আমাদের জন্য একটা সৌভাগ্যের চাবিকাঠি। তোমাকে পেয়ে আমরা পরিপূর্ণ। আলহামদুলিল্লাহ। জানো বাবা, তোমার কত যত্ন করি আমরা। আমাদের সাধ্যের আর সামর্থ্যের মধ্যে যা কিছু আছে সব কিছু ভালো তোমাকে দেওয়ার চেষ্টা করি। অনেক খেয়াল রাখি তোমার, তারপরেও তুমি অসুস্থ হয়ে পড়ো। তুমি যখন অসুস্থ হও বাবা মার অনেক কষ্ট হয়। তোমার অসুস্থ হওয়া, হসপিটালে ভর্তি হওয়া, হসপিটালে থাকা, এই জিনিসগুলো আমাদেরকে অনেক বেশি কষ্ট দেয়। আমি জানি না এত যত্নের পরও তুমি কেন অসুস্থ হয়ে যাও। হয়তো আল্লাহ তোমাকে বেশি পছন্দ করে, এই জন্যই আল্লাহ মাঝে মাঝে তোমাকে একটু অসুস্থ করে দেয়। মা বাবা তোমাকে অনেক ভালোবাসে বাবা। 2021 সালে ঠিক প্রথম দিন আমরা জানতে পারি তুমি আসতেছো। সেই থেকে দীর্ঘ 9 মাস মা কত কষ্ট করেছে তোমার জন্য জানো। এমনকি করোনার মতো মহামারী, সেটাও তুমি বেঁচে থাকতে মার হয়েছে। তখন শুধু একটা কথাই ভাবতাম, আল্লাহ যেন আমার সন্তানকে সুস্থভাবে এই দুনিয়ায় আনে। শুধুমাত্র তোমাকে নিয়েই মা চিন্তা করত। কত চিন্তা করতাম, কত কান্না করেছি আল্লাহর কাছে, আল্লাহ যেন তোমাকে সুস্থভাবে এই দুনিয়ায় আনে। আলহামদুলিল্লাহ, তুমি আমাদের কাছে সুস্থভাবেই এসেছো। শুধু মাঝে মাঝে একটু অসুস্থ হয়ে বাবা মাকে কষ্ট দেয়, আর তোমাকে নিয়ে ডাক্তারের কাছে হসপিটালে যাওয়া, এগুলো আমাদেরকে অনেক বেশি মন খারাপ করায়। তোমার বাবা আর আমি সবসময় বলি, আমরা তো কারো কোনো ক্ষতি করিনি, তাহলে কেন আমার বাচ্চাটা এত বেশি অসুস্থ হয়। সব সময় এইসব চিন্তা নিয়েই তোমার বাবা আর আমি থাকি। সব সময় চেষ্টা করি তোমাকে ভালো রাখার। তুমি অনেক ভালো থেকো বাবা। তুমি হচ্ছে তোমার বাবার দুনিয়া। তোমার বাবা বলে, আমার পুরো দুনিয়াই হচ্ছে আমার আয়াত। এই মানুষটা তোমার জন্য অনেক করেছে বাবা। সারা রাত না ঘুমিয়ে আবার সকালে অফিস করা, এই মানুষটা তোমার জন্য করেছে। সবসময় বাবার খেয়াল রেখো। তুমি অনেক ভালো থেকো আর অনেক ভালো রাখো সবাইকে। দোয়া রইল বাবা মার তরফ থেকে। তুমি যখন বড় হয়ে এই ভিডিওটা দেখবে, তখন হয়তো মনে মনে একটা কথাই ভাববে, বাবা মা কেন তোমার জন্মদিন পালন করেনি। তোমার বাবার অনেক ইচ্ছা তোমাকে যেন কোরআনের হাফেজ বানাতে পারে, আর এই জন্যই আমরা তোমার জন্মদিন পালন করছি না বাবা। তুমি বাবা মাকে ভুল বুঝো না, তোমাকে অনেক ভালোবাসি আমরা। তুমি অনেক ভালো থাকো বাবা।